খুব বুঝে শুনে চলবেন। এ দুনিয়া দুদিনের, অনন্তকালের আখিরাত, এটা মাথায় ঢুকান ভালো করে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আপনার কাছে যা কিছু আছে, মাইকওয়ালাকে দিয়ে উদাহরণ দিই, ওনার কাছে যা কিছু আছে, ওনার মাইক সেট ফানা হয়ে যাবে। কত 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 মেশিন খারাপ হয়েছে দেখেছেন, এটা চলছে, ও ফানা হয়ে যাবে। উনার জামা, উনার কাপড়, উনার বিবি, উনার ছেলে, উনার ঘর, উনার বাড়ি, উনার সব ফানা হয়ে যাবে। উনার চোখ, উনার কান, উনার হাত, উনার পা, উনার দিল, উনার কলিজা সব ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। অতএব দুনিয়া ফানি, এই ফানি দুনিয়ার জন্য আপনারা করবেন না, আখিরাত বরবাদ করবেন না, আখিরাত খারাপ করবেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। আর মুসলমান হয়ে কাফেরের মতন চিন্তা করবেন। কি বললাম? আল্লাহ পাক কি করে পাঠিয়েছে? মুসলমান। আমাদের চিন্তা ভাবনা আলাদা, আর অন্য ধর্মের চিন্তা ভাবনা কি আলাদা। মুসলমান হয়েছেন, মুসলমানের মতন চিন্তা করবেন। যে যার চিন্তা ভাবনা আছে তো না নেই? হিন্দুদের একটা চিন্তা ভাবনা, খ্রিস্টানদের চিন্তা ভাবনা, ইহুদির চিন্তা ভাবনা। মুসলমান করে যখন আল্লাহ পাঠিয়েছেন, আপনার চিন্তা ভাবনাটা যেন মুসলমানই চিন্তা ভাবনা হয়। কি? মুসলমানই চিন্তা ভাবনা। মুসলমান আল্লাহর উপর ভরসা করে। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমানের এসআইয়ের নাম কেটে গেছে, গলায় দড়ি দিতে যাচ্ছ, এসআইয়ের নাম ডিলিট হয়ে গেছে, মুসলমান বিষ খেতে যাচ্ছ, মুসলমান কাঁদছো, কি হবে? হয় হয় হাই হাই কি আছে? হাই হাইয়ের কি আছে? আল্লাহ সব লিখে রেখেছেন, কোথা খাবে, কোথা মরবে, কোথা যাবে, এসব লিখা আছে। কথা ঠিক না বেঠিক বলেন? যারা মুসলমান তারা আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর কিচ্ছু চাই না। কথা ঠিক না বেঠিক বলেন? হযরত ওমর ফারুক হুজুর বলছে, আমার যতই বিপদ আসুক আমি শুকর আদায় করি, কারণ এই বিপদটা আমার ইমানের কোনো ক্ষতি করে। পা ভেঙে গেল, আমি শুকর আদায় করি। পা ভাঙলে ইমান নষ্ট হয়? এসআইয়ের নাম কেটে গেল, শুকর আদায় করেন, কারণ এসআইয়ের নাম কাটাই ইমানের কোনো ক্ষতি হলো না। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? সবচেয়ে বড় সম্পদ কি? ইমান। ইমান যেন নষ্ট না হয়। ইমান নষ্ট হয়ে গেলে যাও, মরে জেগে যাও। আল্লাহ মাফ করেন। অতএব আমাদের সকলকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। নফসটাকে কন্ট্রোল করেন, দেখবেন দুনিয়া সহজ হয়ে যাচ্ছে। কত হুড়োহুড়ি, আপনারা তো হুড়োহুড়ি থাকবেন, আপনি আপনার জায়গায় থাকবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।